আমি যাদের কাছ থেকে এই প্রশিক্ষণ নিয়েছি, যাদের হাতে পুলিশ হিসাবে আমি গড়ে উঠেছি, তাদের মুখে কোনোদিন শুনি নাই যে পুলিশের নির্বাচনী ডিউটির জন্য প্রশিক্ষণ নিতে হয়। আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন, এগুলো আমাদের ম্যান্ডেটেড কাজ। আমরা আমাদের মৌলিক প্রশিক্ষণ যখন একাডেমিতে নেই এবং এর পরে রিফ্রেশার প্রশিক্ষণ যখন থাকে, আমরা এগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে গড়ে ওঠে। এটাই এইবারই আমরা প্রথম এই নির্বাচনী প্রশিক্ষণের আয়োজন করেছি। মূলত আমাদের যে বেদনাদায়ক অভিজ্ঞতা আছে আগের 3টা ইলেকশন 2014, 18 এবং 24, এখানে যেটা নিয়ে নানান বিতর্ক এসছে, নানান ধরনের সমালোচনা আছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমরাও সেই বিতর্ক এবং সমালোচনার শিকার হয়েছি, অংশীদার হয়েছি, কারণ আমরাও ওই 3টা ইলেকশনেই পার্টিসিপেট করেছি। আমাদের সেই অভিজ্ঞতাটাকে আবার শুধরানোর জন্য আমরা যেন যে ভুলগুলো আমরা করেছি অথবা করতে বাধ্য হয়েছি সেইগুলো যেন আমরা না করি, পক্ষপাতিত্ব, কোনো জায়গায় অন্যায় অবিচার প্রশ্রয় না দেওয়া, সবকিছু ছেড়ে ফেলে দিয়ে আমরা ইন্টারিম গভর্নমেন্টের যে অঙ্গীকার যে সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন করা, সেটা যেন আমরা করতে পারি। এজন্য আমরা আমাদের সমস্ত ব্যাড প্র্যাকটিসেস, ম্যাল প্র্যাকটিসেস, কুঅভ্যাস, বদভ্যাস, যাই আমরা আগে আমাদের যাই হয়ে গেছে না কেন, সবকিছু ভুলে গিয়ে আমরা যেন এটা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে করতে পারি। এজন্যই আমরা নিজেরাই আসলে প্রশিক্ষিত হচ্ছি। এই প্রশিক্ষণ স্বপ্রশিক্ষণ, নিজেরাই আমরা নিজেদেরকে শিক্ষিত করছি। আমরা কিন্তু বাইরে থেকে কোনো ট্রেনার আনছি না, বা আউটসোর্স করা কেউ নাই। আমাদের যারা দীর্ঘদিন কাজ করেছেন, যাদের অভিজ্ঞতা আছে, তারাই আমাদেরকে, আমরা নিজেরাই নিজেদেরকে তাদের মাধ্যমে প্রশিক্ষিত হচ্ছি। জেলার এসপি এবং রেঞ্জের ডিআইজি ওনাদের বিবেচনায় যাকে মনে করছেন যে নির্বাচনের সময় তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করবেন না, তাদেরকে চিহ্নিত করছেন। আমরা যখন ডেপ্লয়মেন্টটা হবে ওই জানুয়ারিতে, তখন আমরা এই সংখ্যাগুলো বিবেচনায় নেব। নির্বাচনটা মানুষ কিন্তু স্বাগত জানাচ্ছে, আগ্রহে, মানে উদ্গ্রীব হয়ে মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। কাজেই এইখানে যেসব বাধা বিপত্তি আছে, বিশৃঙ্খলা আছে, অপরাধ আছে, সন্ত্রাসের প্রকোপ আছে, আমার বিশ্বাস সমাজের প্রতিটা লোক, কোনো লোকই চায় না। এবং যেহেতু সবাই নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব, প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সেই বিশ্বাস আছে যে সমাজের প্রত্যেকে, এবং সমাজের একটা সবচেয়ে সচেতন অংশ আপনারা, আপনাদের কাছ থেকে আমরা অনেক খবর পাই। আমার বিশ্বাস আমাদের হাতে যে 2 মাস আছে আমরা অবশ্যই পাবো। আমরা আমাদের সর্বান্ত করে কাজ করে যাচ্ছি। এখানে সবচাইতে বড় শক্তি হচ্ছে আমাদের সমাজের প্রতিটা মানুষ। আসলে পুলিশের একার পক্ষে বল প্রয়োগ করে এই নাশকতা শেষ করা অথবা মোকাবেলা করা সম্ভব না, যতক্ষণ না সমাজের সবাই আমাদেরকে সাহায্য করছেন। আমি কিন্তু দেখেছি আপনারা আমাদেরকে খবর দিচ্ছেন, অমুকের বাসায়, যে অমুক পলাতক এমপির বাসায় 7 জন 8 জন বৈঠক করছে, প্রচুর খাবারের অর্ডার এসছে। আমরা আপনাদের কাছ থেকে, আপনারা কোনো নাম দেননি, বেনামি ভাবে এসছে। আমরা গিয়ে ঠিকই 7 জনকে পেয়েছি যে তারা ওই ককটেল বানিয়ে বের হওয়ার চেষ্টা করছিল। আমার বিশ্বাস আমরা পারবো। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন আর ফেক নিউজ, কারো সম্পর্কে টোটালি কাল্পনিক একটা তথ্য তৈরি করে এআই দিয়ে এটাকে একেবারে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা হয়। এবং এটা আমরা যখন এটার বিরুদ্ধে লিখি যে পুরো জিনিসটা ফলস, আমরা প্রথমে বিটিআরসি কি লিখি, সবচেয়ে বেশি তো ফেসবুকে, তো বিটিআরসি তখন মেটাকে আবার লিখে যে এই জিনিসটা আপনারা অনুগ্রহ করে উঠিয়ে নেন, কারণ এটা মিথ্যা। মেটা তখন আবার তাদের যে স্ট্যান্ডার্ডস অফ ব্রডকাস্টিং নাকি প্রিন্সিপালস তারা ফলো করে, তারা দেখে যে তাদের প্রিন্সিপাল অনুযায়ী ওইটাকে তারা পরিত্যাজ্য মনে করে কিনা। এবং আমরা দেখেছি যে 100টা রিকোয়েস্ট করলে 40টার মতো ওনারা রাখে, 60টাই ওনারা রাখে না। এখন এই জায়গাটায় আমার এখানে আপনাদের কাছে প্রশ্ন, এবং আমি মনে করি যে আপনারা যদি কোনো কিছু কথা বলতে চাই, মানে আমি যা ইচ্ছা তা বলে দিলাম যে আকাশটা ওই জায়গায় ভেঙে পড়ে গেছে, একটা ছিদ্র দেখা গেছে,
আমার স্বাধীনতা আছে এটা বলার, কেউ আমাকে বলবে না। আমি বলে দিলাম, বলে আমি এটাকে যদি এআই দিয়ে করে আমি ইয়েতে দিয়ে দিই আমার অ্যাকাউন্টে, মানে আমরা আমাদের স্বাধীনতা কোন জায়গায় গিয়ে আমরা আসলে আমরা নিজেদেরকে সীমায়িত করব, এই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। এটা আমি আরোপ করে দিতে পারবো না। যেটা ফ্যাসিস্টটা বলে যে অমুক ইয়েকে গালি দিয়েছে, এই ধরো তাকে ডিজিটাল সিকিউরিটি একটা মামলায় নাও, তাকে মানে সে গালি দিয়েছে, তার জন্য আমি তাকে 13 মাস, ওই যে সেই স্টুডেন্ট জগন্নাথের না খাদিজাতুল কুবরা, ওনাকে জাহাঙ্গীরনগর, মানে কি ধরনের অন্যায় বলেন। উনি একটা কন্ডাক্ট করেছে একটা মিটিং, নিজে কিছু বলে নাই, সেই মিটিং এ কোন এক বক্তা এমন কিছু বলেছে যেটা সরকারের পছন্দ হয়নি, তার জন্য ওই ওই মেয়েকে 13 মাস তাকে আটকে রাখা হলো। তো এখন অবশ্যই আপনি বলতে পারেন স্বাধীনতা আছে, কিন্তু সেটা কতটুকু বলবেন এটা আমাদেরকে ঠিক করতে হবে। এটা আমরা আপনারা কেউ চাপিয়ে দিতে পারবো না, হয়তো বা রিয়েলাইজেশনটা হবে, আমরা সেই অপেক্ষায় আছি।